হরে কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা আছি ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে। তো পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে একটা সূত্র আছে, সম্পর্ক। পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে তাকে অর্পণ করার মাধ্যমে যোগী শান্তি লাভ করতে পারে, কর্মফল অর্পণ করার মাধ্যমে। শ্রীকৃষ্ণকে সমস্ত কর্মের ভোক্তা হিসেবে স্বীকার করে তার উদ্দেশ্যে কর্ম করলে কর্মের ফল স্পর্শ করতে পারে না এবং সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত থাকে। ষষ্ঠ অধ্যায়ে ভগবান মন সংযত না থাকার পরিণতি এবং মনকে সংযত করার অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করবেন। কারণ সুখ দেহের সাথে, শান্তি মনের সাথে এবং আনন্দ আত্মার সাথে সম্পর্কিত। তো এই হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে সম্পর্ক। তো মূলত কর্মের ফল যাতে আমাদেরকে স্পর্শ করতে না পারে এবং ইন্দ্রিয় মন সংযত থাকে, সেজন্য ভগবানের উদ্দেশ্যে কর্ম করার কথা বলেছেন ভগবান। তো ষষ্ঠ অধ্যায়ে মনকে নিয়ন্ত্রণ করার এবং মন নিয়ন্ত্রিত না থাকার পরিণতি বলবেন ভগবান। শ্লোক 1 থেকে 4। যোগারূঢ় অবস্থা। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যথার্থ যোগী বা সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করেন এবং যিনি কর্ম ত্যাগ করেন তিনি নন। সন্ন্যাস আর যোগী, সন্ন্যাসী এবং যোগী একই একই কথা। কারণ ইন্দ্রিয়সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে যোগী হওয়া যায় না। এইভাবে সমস্ত জড় সুখভোগের সংকল্প যিনি ত্যাগ করেছেন তাকে যোগারূঢ় বলা হয়। এই অবস্থায় কর্তব্য কর্মের কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু নবীন যোগীদের নিষ্কাম কর্মই উত্তম সাধন। বিশ্লেষণ। যোগ হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা। প্রথমে সংযত জীবন যাপন করে ইন্দ্রিয় সুখের সংকল্প ত্যাগ করে যোগানুশীলন মাধ্যমে যোগী পূর্ণ মানসিক সমতা লাভ করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত শুরু থেকেই এই স্তর লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণের ধ্যান ও স্মরণে তিনি মগ্ন থাকেন এবং সর্বদা তাঁর সেবায় নিয়োজিত থাকেন। ফলে শুরু থেকেই ভক্ত সমস্ত প্রাকৃত জড় কার্যকলাপ থেকে বিরত হয়েছেন বলে গণ্য করা হয়। কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনের ফলে তার জড় বিষয়ভোগের প্রতি কোনো আসক্তি থাকে না। এইরকম ভক্ত যথার্থ সন্ন্যাসী বা যোগী। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, অনুগামী কামনা করি না, সুন্দরী স্ত্রী বা যশও কামনা করি না। জন্ম জন্ম ধরে আমি যেন তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করি। যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, যার সাহায্যে ক্রমশ অধ্যাত্ম মার্গে চরম স্তরে উপনীত হওয়া যায়। এর প্রথম সোপানটি হচ্ছে যোগারুরুক্ষু, অর্থাৎ যোগের মাধ্যমে আরোহণ করতে ইচ্ছুক, এবং সর্বোচ্চ সোপান হলো যোগারূঢ় অবস্থা। এই সিঁড়ির ক্রমগুলি হচ্ছে জ্ঞানযোগ, ধ্যান যোগ এবং ভক্তিযোগ। 1 থেকে 4 নম্বর শ্লোক এর মধ্যে আমরা দুটো যোগের স্তর দেখতে পাই। একটা হচ্ছে যোগারুরুক্ষু স্তর, আর একটা হচ্ছে যোগারূঢ় স্তর। যোগারুরুক্ষু মানে হচ্ছে যারা ভক্তিযোগে অধিষ্ঠিত হতে ইচ্ছুক, মানে নবীন ভক্ত। আর যোগারূঢ় অবস্থা হচ্ছে যোগের চরম স্তরে, অর্থাৎ ভক্তিযোগে যারা পৌঁছে গেছেন, তারা হচ্ছেন প্রবীণ, সিনিয়র যারা, এবং সিদ্ধ, যোগে যারা সিদ্ধ হয়েছেন, উত্তম অধিকারী স্তর প্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত ব্যক্তি যারা এই জড়সুখ ভোগের জন্য একদম সংকল্প ত্যাগী, তারা হচ্ছে যোগারূঢ় অবস্থায় আছেন। তো যোগ বলতে
যেটা বোঝায় সেটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা। তো প্রাথমিকভাবে মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হয়, অর্থাৎ তাদের সুখের, তাদের পালন পোষণের যে সংকল্প সেটা ত্যাগ করতে হয়, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির সংকল্প ত্যাগ করতে হয়। কিন্তু যিনি ভক্ত, তাকে আলাদা করে এইসব কিছু করতে হয় না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শুরু থেকে স্থল লাভ করতে পারেন, শুরু থেকেই এই যোগারূঢ় অবস্থায় পৌঁছে যেতে পারেন একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত। কেন? কারণ তিনি শ্রীকৃষ্ণের ধ্যান ও স্মরণে মগ্ন থাকেন এবং তার সেবায় নিয়োজিত থাকেন। এটাই তো ভক্তিযোগ। তো একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত শুরু থেকেই ভক্তিযোগে থাকতে পারেন। আর অন্যান্য যোগী, তাদেরকে সিঁড়ির মতো করে একতলা, দুতলা, তিনতলা, চারতলা, এভাবে টপ ফ্লোরে আসতে হয়। তো সিঁড়ি দিয়ে ওঠা যায় বা লিফট দিয়েও ওঠা যায়। সিঁড়ি দিয়ে উঠতে গেলে ধাপে ধাপে উঠতে হবে, জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তাকে তিনি শুরুতেই যোগারূঢ় অবস্থায় যারা আছেন তাদেরকে অনুসরণ করে তাদের মতো যোগ অনুশীলন করতে পারেন এবং ক্রমশ তাতে পরিপক্কতা লাভ করে সিদ্ধ হতে পারেন। তো মনকে নিয়ন্ত্রণ করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো অন্যান্য যোগে মনকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক কঠোর প্রসেস আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে বা ভক্তি যোগে মনকে নিয়ন্ত্রণ করাটা অপেক্ষাকৃত সহজ। কারণ এখানে সরাসরি ভগবানের সেবা করা হয়, আর সরাসরি করার মাধ্যমে মন খুব ইজিলি ভগবানের প্রতি নিবদ্ধ হতে পারে। সামনে কিছু না থাকলে মনকে তার চিন্তায় মগ্ন রাখাটা কঠিন হয়ে যায়। ঠিক যেভাবে আমরা যখন পড়ালেখা করি, যখন আমরা আঙ্গুল দিই, চোখ দিই, তখন সেই পড়াটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, কারণ মন তাতে ইজিলি অ্যাটেনশন দিতে পারে। কিন্তু কোনো বই পুস্তক ছাড়া কোনো একটা জিনিস বোঝা খুব কঠিন হয়ে যায়। শিক্ষক পড়াচ্ছেন কিন্তু আমার সামনে কোনো বই নেই, খাতা কলম নেই, তাহলে আমার পক্ষে সেই শিক্ষকের কথাটা বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যাবে। তো এখানেও সেম, আমি ভগবানের ধ্যান করতে চাই কিন্তু ভগবানের কোনো রূপের বর্ণনা আমার কাছে নেই, নিরাকার ভাবে আমি যদি করতে যাই তাহলে আমার পক্ষে সেটা কঠিন হবে। কিন্তু একজন ভক্তিযোগী, তিনি বিগ্রহ সেবা করেন, ভগবানের নাম জপ করেন, ভগবানকে তার ভোগের খাদ্যদ্রব্য নিবেদন করেন, সেই প্রসাদ আস্বাদন করেন। সবকিছুতেই ভগবানকে সে সাক্ষাৎ ভাবে পাচ্ছে, যার কারণে তার মনকে নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ হয়ে যায়। 5 থেকে 6-এ আমরা দেখব যে এই মন হচ্ছে আমাদের শত্রু, এই মনই হচ্ছে আমাদের বন্ধু। কখন বন্ধু কখন শত্রু সেটা একটু দেখি। শত্রু মন ও বন্ধু মন। হে অর্জুন, মন জীবের বন্ধু হতে পারে, শত্রুও হতে পারে। মনের দ্বারা নিজেকে জড় বন্ধন হতে মুক্ত করা উচিত। আত্মাকে মন দ্বারা অধঃপতিত করা উচিত নয়। যিনি মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু যে তা করতে পারেনি, মন তার পরম শত্রু। বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীব হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। যোগী তার মনকে সমস্ত ইন্দ্রিয় সুখভোগ কল্পনা এবং সমস্ত জড়জাগতিক দ্বন্দ্বভাব থেকে মুক্ত করে অন্তরস্থ পরমাত্মায় সমাহিত করেন। ভগবান শ্রীকৃষ্ণকে 3 স্তরে উপলব্ধি করা যায়: নির্বিশেষ জ্যোতি বা ব্রহ্মরূপে, সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে এবং স্বয়ং ভগবান রূপে। জ্ঞানীরা ব্রহ্মে আসক্ত, যোগীরা পরমাত্মায় আসক্ত,
তাই জ্ঞানী যোগী উভয়ই পরোক্ষভাবে আংশিক কৃষ্ণ ভাবনাময়, কারণ ব্রহ্ম ও পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। তাই যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, বুঝতে হবে তিনি জ্ঞানী ও যোগের স্তরও অতিক্রম করেছেন। লৌকিক বিদ্যা, পাণ্ডিত্য, মেধা বা আনুষ্ঠানিক যোগ ক্রিয়ার দ্বারা পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। তাই ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈঃ, সেবন্মুখে হি জীবাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ। জড় ইন্দ্রিয়ের দ্বারা কেউই ভগবানের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ অনুভূত হয়। ভক্ত শ্রীকৃষ্ণের শরণাগত, শুদ্ধ ভক্তির প্রভাবে তার মন সমস্ত জড় কামনা হতে মুক্ত, নিষ্কলুষ ও প্রশান্ত হয়। তিনি নির্বিকার ও সর্বভূতে সমদর্শী হন। এখানে আমরা দেখছি ভগবানকে জড় উপায়ে জানা যায় না। আমাদের যখন চেতনা শুদ্ধ হয়, তখন ভগবানের নাম, গুণ, রূপ, লীলা স্বরূপ উপলব্ধি হয়, এবং সেটা সম্ভব হয় সেবন মুখে হে জীবাদৌ, সেবা উন্মুখতার মাধ্যমে। জীব যখন তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় উন্মুখ করেন, তখন স্বয়ং এব স্ফুরত্যদ, স্বয়ং মানে হচ্ছে আপনা আপনি স্ফুরিত হয়, প্রকাশিত হয় শ্রীকৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা ইত্যাদি। তো ভগবানের নাম, তাকে উপলব্ধি করাটা এটা চারটিখানি বিষয় নয়। এটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভগবানের নামের স্বরূপ, রূপের স্বরূপ, গুণের স্বরূপ, ভগবানের লীলা উপলব্ধি করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ না হচ্ছে। তো এই জন্য ইন্দ্রিয়গুলোকে সেবন্মুখ করতে হবে ভগবানের প্রতি। এখন আমাদের ইন্দ্রিয়গুলো ভোগোন্মুখ হয়ে আছে। তো ভোগোন্মুখ ইন্দ্রিয় এবং মন হচ্ছে আমাদের শত্রু, আর সেবন্মুখ ইন্দ্রিয়গুলো হচ্ছে এবং মন হচ্ছে আমাদের বন্ধু। এই মন এর মাধ্যমে আমরা ইন্দ্রিয়গুলোকে সেবন্মুখ করতে পারি বা ভোগোন্মুখ করতে পারি। তো মনের মাধ্যমে যদি আমরা ভোগ এর কাজে ইন্দ্রিয়গুলোকে লাগাই, তাহলে আমাদের মন আমাদের সাথে শত্রুতা করছে। কিন্তু এই মনের দ্বারা যদি আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাই, তাহলে মন আমাদের সাথে বন্ধুত্ব করছে, বন্ধুর মতো আচরণ করছে। তো সেবন মুখে জিহ্বা আদৌ, ইন্দ্রিয়গুলোর মধ্যে প্রথমে হচ্ছে জিহ্বাটাকে সেবায় লাগাতে হয়। আমাদের অনেক ইন্দ্রিয় আছে, জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, হাত, পা, উদর, উপস্থ, বায়ু, 10টা ইন্দ্রিয় আছে। তো কোন ইন্দ্রিয়টা প্রথমে সেবা লাগাতে হবে? আদৌ, আদৌ মানে হচ্ছে প্রথমে, ফার্স্ট। কোনটা? জিহ্বাকে প্রথমে লাগাতে হবে। জিহ্বা আদৌ মানে জিহ্বা আদি যত কিছু আছে, যত ইন্দ্রিয় আছে, সেগুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে। বা এটা আরেকটা মিনিং হচ্ছে জিহ্বা আদিতে, মানে প্রথমেই জিহ্বাকে লাগাতে হবে। তো যেভাবেই বুঝি না কেন, জিহ্বার কথাটা আসছে প্রথমে। হুম। তো জিহ্বা আদি যত আমাদের ইন্দ্রিয় আছে, সেগুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে। তো জিহ্বাকে কিভাবে প্রথম ভগবানের সেবায় লাগানো যায়? জিহ্বা কথা বলতে পারে, তো ভগবানের নাম গ্রহণ করতে পারে জিহ্বা। জিহ্বা প্রসাদ আস্বাদন করতে পারে। তো কেউ যদি ভক্তি জীবনের শুরুতে নাম জপ করবে আর ভগবানের প্রসাদ আস্বাদন করবে, ভগবানকে না দিয়ে কিছু খাবে না, শুধু এতটুকুই যদি কেউ অনুশীলন করতে থাকে, সে অনেক শুদ্ধ হয়ে যাবে। নামের মাধ্যমে তার চেতনা শুদ্ধ হবে,
আর প্রসাদের মাধ্যমে সে তার দেহ, ইন্দ্রিয়, মন এবং চেতনাও শুদ্ধ হবে। তো এগুলো স্বাভাবিকভাবেই হরিনাম এবং হরিপ্রসাদ দুটোই জ- আমাদের সূক্ষ্ম ইন্দ্রিয় এবং স্থূল ইন্দ্রিয়, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এই দুটোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। মন এবং আমাদের এই শরীরকে শুদ্ধ করে দিতে পারে। তখন স্বাভাবিকভাবেই কৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারবো। তো যারা জিতেন্দ্রিয় যোগাড়ুর ব্যক্তি রয়েছেন তাদের লক্ষণটা কি, এখানে ভগবান বলছেন। জিতেন্দ্রিয় প্রশান্ত যোগাড়ুর ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত উষ্ণে, সুখে দুঃখে এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বের নির্বিকার ও জিতেন্দ্রিয়, যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগারূঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন। তিনি বিষয় বাসনা বর্জন করবেন এবং ফলাকাঙ্ক্ষা রহিত হবেন। তো আমরা এখানে যোগারূঢ় ব্যক্তির লক্ষণগুলোকে যদি লিস্ট করে ফেলি, তাহলে এভাবে একটা বড়সড় লিস্ট আমরা দেখতে পাই। যিনি যোগের চরম সিদ্ধ স্তরে পৌঁছে গেছেন তাকে বলা হয় যোগারূঢ়। আর যারা যোগের প্রাথমিক পর্যায়ে আছেন, শুরুর দিকে আছেন, একদম যোগের শৈশব অবস্থা, তাদেরকে বলা হয় যোগারুরুক্ষ। আর যারা যোগের সিদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন তাদেরকে বলা হয় যোগারুড়, যোগারূঢ়। তো আমরা একটা এরকম দেখেছি, যোগারুরুক্ষ আর যোগারূঢ়। যোগারুরুক্ষ মানে হচ্ছে যে মাত্র স্টার্ট করলো, আর যোগারূঢ় মানে হচ্ছে সে একদম, তিনি একদম যোগের চরম স্তরে পৌঁছে গেছেন। তো যোগের চরম স্তরে যারা পৌঁছে গেছেন তাদের লিস্ট, তাদের বৈশিষ্ট্য, লক্ষণ: শীতোষ্ণে, সুখে দুঃখে, অপমানে অবিচলিত থাকেন, ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত, প্রশান্ত, শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব উপলব্ধি লাভে ওনার রুচি আছে, সকলের প্রতি সমবুদ্ধি, অর্থাৎ সবাইকে তিনি আত্মজ্ঞান করেন, দৈহিক বিচারে কাউকে বিচার করেন না। ব্রাহ্মণে গভী হস্তিনী, ব্রাহ্মণ, গাভী, হাতি, চণ্ডাল, কুকুর সবাইকে তিনি সমানভাবে দেখেন, সব পণ্ডিত সমদর্শী না। তার পরমাত্মার উপলব্ধি হয়েছে, যে কোনো দ্বন্দ্বভাব থেকে তিনি মুক্ত আছেন, বিষয় বার্জনা বাসনা তার নেই, ফলাকাঙ্ক্ষা করেন না, সকল বস্তুতে তিনি সমদর্শী আছেন। সকল বস্তুতে মানে মাটির দলা আর স্বর্ণের দলা, মাটির টুকরো, স্বর্ণের টুকরো, দুটোই তার কাছে সমান। এখানে আমরা পেয়েছি প্রস্তর ও সুবর্ণে সমদর্শী। মৃৎখণ্ড, প্রস্তর অর্থাৎ মাটির দলা, পাথর আর সোনা সবই তার কাছে সমান, কোনোটা বেশি গুরুত্বপূর্ণ না। এখানে আমরা দেখব সুহৃদ, বন্ধু আর মিত্রের মধ্যে পার্থক্য কি, এই লাইনটা আমরা এখানে পেয়েছি। যিনি সুহৃদ, মিত্র, বন্ধু এদের সবার প্রতি সমান, তাহলে সুহৃদ কাকে বলে? সুহৃদ হচ্ছে যারা হচ্ছে একদম নিঃস্বার্থ বন্ধু, এক নাম্বারের ফার্স্ট ক্লাস বন্ধু, একদম সোলমেট, যে কখনো ছেড়ে যায় না, তাকে বলা হয় সুহৃদ। যিনি সব সময় আমার ভালোটা চান, কোনো অবস্থাতেই আমার খারাপটা তিনি কখনোই কল্পনাও করতে পারেন না। নিজের অসুবিধা করে হলেও, নিজের ক্ষতি করে হলেও আমার ভালোটা তিনি করেই ছাড়বেন, তাকে বলা হয় সুহৃদ।
সুহৃদ মানে একদম হৃদয়ের সাথে যার কানেকশন। এরপর হচ্ছে বন্ধু। বন্ধু হচ্ছে সোশ্যাল ফ্রেন্ড, যারা সুহৃদের মতো না, মানে এরা এরাও আমাকে খুব ভালোবাসে। সামাজিক ভাবে আমি কোনো অসুবিধায় পড়লে আমাকে সাহায্য করতে আসবে, কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে তারা আমাকে সাহায্য করতে পারে না, সামাজিক জীবনে আমাকে পারে। তাদের মধ্যেও হালকা পাতলা নিঃস্বার্থতা দেখা যায়, তবে একটু কিছুটা স্বার্থপরতাও থাকে। আর মিত্র হচ্ছে অফিসিয়াল ফ্রেন্ড। অফিসিয়াল ফ্রেন্ড মানে কি? এখানে গিভ অ্যান্ড টেক পলিসি আছে। আমি তোমাকে এই সুবিধা দেবো, তুমি আমাকে ওই আরেকটা সুবিধা দাও। আমি তোমাকে আলু দিতে পারি, তাহলে তুমি আমাকে গ্যাস দিতে হবে, এরকম। আমি তোমাকে তেল দিতে পারি, তাহলে তুমি আমাকে কয়লা দাও। যেগুলো দুটো দেশের মধ্যে হয়, বা দুটো কোম্পানির মধ্যে হয়, দুজন ব্যবসায়ীর মধ্যে হয়, এদেরকে বলা হয় মিত্র। দুজন রাজার মধ্যে হতে পারে। ঠিক আছে, আমি তোমাকে এই যুদ্ধে সাহায্য করবো, তুমি আমাকে ওই যুদ্ধে সাহায্য করবে, বা ওই রাজ্যটা আমাকে দেবে। এরকম গিভ অ্যান্ড টেক পলিসি, মানে একটা নেবো একটা দেবো, এরকম হচ্ছে মিত্র। বন্ধুর মধ্যে সেরকম থাকে না, তবে কিছুটা আভাস থাকে। কিন্তু সুহৃদের মধ্যে সেই ধরনের কিছুই নেই। ইভেন আমি তার ক্ষতি করব সেটা জেনেও সুহৃদ আমার ভালোটা করবে। কোনোভাবেই কোনো ধরনের স্বার্থপরতা তার ভিতরে নেই, এবং আমার সাথে একদম ব্যক্তিগতভাবে কানেক্টেড। সামাজিক ভাবেও না, আবার কোনো ধরনের ব্যবসায়িক ভাবেও না, একদম ব্যক্তিগত ভাবে। তো ভগবান বলছেন আমি হচ্ছে সমস্ত জীবের সুহৃদ। এরকম সোলমেট, সোলের পাশে যে থাকে, রুমের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় রুমমেট। সোলের মধ্যে যিনি থাকেন, আত্মারও যিনি আত্মা, তাকে কি বলা হয়? পরমাত্মা। এই পরমাত্মাই হচ্ছে জীবের সুহৃদ। আর কেউ তো সোলের ভিতরে থাকতে পারে না। আমি যতই বলি যে আমার প্রাণের প্রাণ, জানের জান, জানের জান যাই বলি না কেন, আমার জান নিয়ে যখন টানাটানি হবে, ওই জান কিন্তু আমার সাথে যাবে না। তাহলে ওই জান কিন্তু কান্নাকাটি করবে, কিন্তু আমার সাথে যেতে পারবে না, যেতে চাইলেও পারবে না। আমি যদি পরবর্তীতে কুকুরের দেহে প্রবেশ করি, তা আমার জান তো আমার সাথে যাবে না কুকুরের দেহে, কিন্তু পরমাত্মা প্রতিটি দেহে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি কুকুরের দেহে, শুকুরের দেহে, মানুষের দেহে, দেবতার দেহে, যে কোনো যেরকম পরিস্থিতি থাকি না কেন, পরমাত্মা আমাকে কখনোই ছেড়ে যায়নি। কারণ পরমাত্মা আমাকে ছেড়ে দিলেই তো আমি বলো হরি হরি বল হয়ে যাব। তাহলে আত্মা আর আত্মাকে, দেহের দেহটাকে টিকিয়ে রেখেছে আত্মা, আত্মাকে টিকিয়ে রেখেছে কে? Progress. তো এইভাবে সুহৃদ, বন্ধু, মিত্র, পরমা আমরা দেখলাম যে সুহৃদ, বন্ধু, মিত্র সবার প্রতি একজন যোগারূঢ় ব্যক্তি সমান আচরণ করেন। এমনকি শত্রুর প্রতিও, এখানে লিস্টের মধ্যে শত্রুও আছে। শত্রু, মৎসর। মৎসর মানে যারা হিংসা করে, তারা হিংসাকারী, যে শত্রু, পাপাচারী, সবাইকে তিনি সমান বুদ্ধি করেন। আকাশ বিশ্লেষণ বড়। বিশ্লেষণ: বৈরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যতদিন মোহাচ্ছন্ন থাকে, ততদিন মন ইন্দ্রিয় বেগের দ্বারা পরিচালিত হতে থাকে। যোগাভ্যাসের মাধ্যমে মনোবেগকে সংযত করে মনকে অন্তরে বিরাজিত পরমাত্মার আদেশ পালনে নিযুক্ত করাই যোগাভ্যাসের সার্থকতা। মনকে ভগবানের বশ্যতা স্বীকার করানোই যোগাভ্যাসের প্রকৃত উদ্দেশ্য। তখন মন বহিরঙ্গা মায়াশক্তির কবল মুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হতে থাকে ও কৃষ্ণ ভাবনাময় হয়। এভাবে যোগী অপ্রাকৃত স্তরে উন্নীত হন। মায়িক জড় স্তর, সুখাদি দ্বৈত ভাবন অপ্রাকৃত চিন্ময় স্তরে চিদৈচিত্র্য থাকলেও জড়ীয় দ্বৈততা নেই। সেই জন্য ভগবত ভাবনাময়ী যোগী ও আপেক্ষিক
দ্বন্দ্বতাক জড় জগতের শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিচলিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি বা ভগবত তন্ময়তা। কৃত্রিমভাবে এই সমাধি লাভ করা যায় না। কেবল দ্বন্দ্বাত্মক জড় বাস্তবতা বিস্মিত হওয়াই সমাধি নয়। বহু যোগ সম্প্রদায় সম্প্রদায় যা জনসাধারণকে শিখিয়ে থাকে মনকে জড় ইন্দ্রিয়ের সম্পূর্ণ প্রভাবমুক্ত করতে হলে ভগবানের নাম রূপ লীলায় আকৃষ্ট করতে হয়। তখন মন জড় ভাবশূন্য হয়ে অপ্রাকৃত স্থিতি লাভ করে। কেবল পাণ্ডিত্য বা সংসারের কঠোরত দ্বারা কিংবা বিন্দু বা শূন্য ধ্যান দ্বারা কেউই এইরকম উচ্চ স্থিতি লাভ করতে পারে না। এই জন্য শুদ্ধ নির্মল আত্মা ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভাবনাময় মহাত্মার নিকট থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করতে হয়। তিনি শ্রেষ্ঠ যোগী যিনি সবচেয়ে প্রগাঢ়ভাবে ভগবানের সঙ্গে যুক্ত, সর্বতভাবে ভগবত তত্ত্ববেত্তা। কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী। এ আত্মসংযমী কারণ তিনি সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত ও জড় ইন্দ্রিয় তর্পণের আকাঙ্ক্ষা থেকে মুক্ত। লৌকিক জ্ঞান ও কর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি সম্পূর্ণভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তিনি যোগারূঢ়। জাগতিক বিদ্যা মনোগত কল্পনা মূলক জ্ঞান মোহাচ্ছন্ন মানুষের কাছে স্বর্ণের মতো মূল্যবান প্রতিভাত হয়, কিন্তু অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবত ভাবনা বিশিষ্ট যোগীর কাছে তা এক টুকরো পাথরের চেয়ে আদৌ দামি নয়। সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছে দেহ নির্গত সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। সকলের চিদিভাবের উৎস হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। চেতন বস্তু ব্যক্তিত্বহীন নয়, সেজন্য সর্বব্যাপ্ত ব্রহ্ম পরম চেতন পরম পুরুষ হতে অব্যক্ত হয়। তা ভগবত বিগ্রহ হতে বিনিসৃত চিন্ময় জ্যোতি প্রভা। সর্বভূতে বিরাজমান পরমাত্মা শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, ঠিক যেমন হাজার হাজার মণিরত্ন স্ফটিকে একই সূর্য প্রতিবিম্বিত হয়, তেমনি সর্বভূতে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন। সেই জন্য পরমাত্মা অভিক্ত অবিভিক্ত অবিভাজ্য। প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজিত পরমাত্মার রূপ শঙ্খ চক্র গদা পদ্ম পদ্মধারী চতুর্ভুজ শ্রী বিষ্ণু। যারা ব্রহ্মের অনুধ্যানে আসক্ত তাদের বলা হয় জ্ঞানী, অর্থাৎ যারা জড়বস্তুর অতি চিন্ময় বস্তুর তত্ত্বের অস্তিত্ব সম্বন্ধে প্রথম আভাস লাভ করেছেন। সেজন্য মূঢ় জড়বাদীদের কাছ থেকে তা শ্রেষ্ঠ। তারা পরমাত্মার ধ্যানে আবিষ্ট, তারা ধ্যানী বা যোগী বলে কথিত হন। পরোক্ষভাবে জ্ঞানী বা যোগীগণ ভক্তিযুক্ত সেবা না করলেও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে তাদের উপলব্ধি পূর্ণ নয়। সবকিছু শ্রীকৃষ্ণে আশ্রিত এবং শ্রীকৃষ্ণকেই জানায় জানায় উপলব্ধির পূর্ণতা। তাই কৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ যোগী, কেননা তিনি ব্রহ্ম পরমাত্মা সহ ভগবত তত্ত্বের পরিপূর্ণ উপলব্ধি লাভ করেছেন। মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র একাগ্র করাই যোগীর প্রথম কর্তব্য। ক্ষণকালের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত না হয়ে নিরন্তর তার স্মরণ করা উচিত। মনকে তার চিন্তায় একাগ্র করা উচিত। এই অবস্থাকে বলা হয় সমাধি। এই অবস্থা লাভের জন্য নির্জনে বাস করা উচিত এবং জড় বিষয় রূপী উপদ্রব্য থেকে দূরে থাকা উচিত। যা ভগবানের প্রাপ্তির অনুকূল তা গ্রহণ করা উচিত এবং যা প্রতিকূল তা বর্জন করা উচিত। ভোগ বাসনা বা বিষয় বাসনা পরিত্যাগ করা কর্তব্য। সকলের পক্ষে কঠিন হলো যিনি শ্রীকৃষ্ণের নিকট সম্পূর্ণভাবে আত্ম উৎসর্গ করেছেন তার নিকট তা সহজ। তিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে নিবেদন করেন, কেননা তিনি জানেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি। শিলরূপ গোস্বামী পাদ ব্যাখ্যা করেছেন, সবকিছুকে কৃষ্ণ সম্বন্ধ যুক্ত করে কেবল অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় বৈরাগ্য। কেবল দেহের
অনিত্যতার কথা ভেবে বিষয় ত্যাগের চেষ্টাকেই বলা হয় ফল্গু বৈরাগ্য। এই ধরনের বৈরাগ্য ভাবের অন্তরালে সুপ্ত থাকে বৃহত্তর ভোগ বাসনা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত কোনো কিছুই নিজের বলে দাবি করেন না, সবকিছুই নিজের ভোগ করার জন্য লালসা করেন না। জড় বিষয়ী সম্পদকে তিনি জড় বিষয়ী সম্পদকে তিনি শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করেন। ভগবত ভক্ত ব্যতীত তিনি কারো সঙ্গ করার প্রয়োজন করেন না। সেই জন্য কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। হরে কৃষ্ণ। এখানে আমরা কয়েকটা লাইনকে আন্ডারলাইন করেছি, কিছু কথা। মনকে ভগবানের বশ্যতা স্বীকার করানোই হচ্ছে যোগাভ্যাসের প্রকৃত উদ্দেশ্য। কারণ তখন মন বহিরঙ্গা মায়াশক্তির কবলমুক্ত হয়ে ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হতে থাকে ও কৃষ্ণ ভাবনাময় হয়। বাহ্যিকভাবে সেটা সম্ভব না, কৃত্রিমভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া সম্ভব নয়। এর জন্য কি দরকার? শুদ্ধ নির্মল আত্মা ভাগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভাবনাময় মহাত্মার নিকট থেকে ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করতে হবে। এই যে ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা পরিচালিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হতে গেলে একজন শুদ্ধ নির্মল আত্মা ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভাবনাময় মহাত্মার নিকট হতে ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করতে হবে। বিভিন্ন জন বিভিন্নভাবে ভগবানের আরাধনা করেন। কেউ ভগবানকে নিরাকার রূপে, কেউ পরমাত্মা রূপে, আর কেউ ভগবান রূপে। শ্রীমদ্ ভাগবতে তিন ভাবে ভগবানের আরাধনা বা ঈশ্বর আরাধনার কথা বলা আছে। তো ব্রহ্মরূপে মানে হচ্ছে ভগবানকে চিৎ জ্যোতি, নিরাকার জ্যোতি রূপে ধ্যান করা। পরমাত্মা রূপে মানে হচ্ছে ভগবানকে হৃদয়ে অ- অবস্থিত শ্রী শ্রী বিষ্ণু পরমাত্মা হিসেবে ধ্যান করা। আর ভগবান রূপে মানে হচ্ছে তার নাম গুণ রূপ লীলা পরিকর পার্শ্বদ সহ ভগবানের পূর্ণাঙ্গ স্বরূপকে সেবা করা। এটা হচ্ছে ভক্তিযোগ। তো মনকে নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সহজ যে যোগ সেটা হচ্ছে ভক্তিযোগ। একটু আগে আমরা আলোচনা করেছি কেন সহজ। কারণ এতে ভগবানের সাথে সরাসরি একটা সম্পর্ক থাকে। এখানে বলা হচ্ছে ভগবত প্রাপ্তির অনুকূল যা তা গ্রহণ করা উচিত, প্রতিকূল যা তা বর্জন করা উচিত, না হলে মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে লাভ করার জন্য যা কিছু অনুকূল সেগুলোকে সাথে রাখতে হবে, সেগুলোর সাথে থাকতে হবে। আর যা প্রতিকূল তা বর্জন করতে হবে। প্রতিকূল প্রতিকূলতাকে সাথে রেখে মনকে আমি নিয়ন্ত্রিত রাখবো, এরকম বোকামি করা উচিত নয়। এই জগতে যা কিছু আছে সবকিছু হচ্ছে ভগবানের সম্পত্তি। সেগুলোকে সেগুলোর মধ্যে থেকে যেগুলো অনুকূল সেগুলোকে গ্রহণ করাটাকে বলা হয় বৈরাগ্য। আর যা প্রতিকূল তা বর্জন করাটার নামও বৈরাগ্য। তো কেবল অনুকূল গুলো আমরা গ্রহণ করবো। এখন অনুকূল গুলো যদি ত্যাগ করে দিই, অনেকে বলে এই জগতে সবকিছুই হচ্ছে মায়া সৃষ্টি, তো সবই ত্যাগ করে দিতে হবে, তখন সেটাকে বলা হয় ফল্গু বৈরাগ্য। এই ধরনের বৈরাগ্যের অন্তরালে বৃহত্তর ভোগ বাসনা থাকে। একজন ভক্ত অনুকূল গুলোকে তিনি গ্রহণ করেন, বা একই বস্তুর অনুকূল ব্যবহার আছে প্রতিকূল ব্যবহার আছে, যেমন মোবাইল। তো একজন ভক্ত অনুকূলটাকে গ্রহণ করবে, প্রতিকূল ব্যবহারটাকে তিনি বর্জন করবেন। এখন আমি মোবাইলই ব্যবহার করবো না, তাহলে তো তাকে বিভিন্নভাবে আটকে যেতে হবে বর্তমান প্রেক্ষাপটে। না আমি কোনো ধরনের মোবাইল ইউজ করবো না, না আমি বিমান ব্যবহার করবো না, তাহলে তো সে আর, তাকে যদি প্রচার করতে হয়, ভক্তরা যদি বিমান ব্যবহার না করতো
না, আমি সেই গরুর গাড়িতে করে যাব। তৎকালীন সেই আচার্যরা বৈষ্ণবেরা গরুর গাড়ি ছাড়া অন্য কিছু করতেন না। আমি গরুর গাড়িতে যাব। গরুর গাড়িতে করে আমেরিকা কিভাবে যাবে? সম্ভব না। যদি গরুর গাড়ির কথা চিন্তা করতেন তাহলে প্রভুপাদ আর আমেরিকা যেতে পারতেন না, এই জগৎবাসী উদ্ধারও হতো না। তো কৃষ্ণ ভাবনাময় ভক্ত কোনো কিছু নিজের বলে দাবি করেন না, সবকিছু নিজের ভোগ বাসনা ভোগ করার জন্য লালসা করেন না। জড় বিষয় সম্পদকে তিনি শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করেন। এটাকে বলা হয় প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাসী মানে সব ত্যাগ করে দিয়েছে সে তা নয়, তিনি শ্রীকৃষ্ণের সেবায় সব ব্যবহার করেন, তার নিজের সেবায় নয়। একইভাবে মানুষের ক্ষেত্রেও যে মানুষগুলো আমার অনুকূল তাদের সঙ্গে আমি বেশি মিশবো, আর যারা আমার ভক্তির জন্য প্রতিকূল তাদের সাথে মিশবো না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। তো মানুষের মধ্যেও যেগুলো প্রতিকূল তাদের একদম মুখ দেখারও দরকার নেই, কারণ সবাই আমাদের জীবনে পজিটিভলি ভূমিকা রাখে না, নেগেটিভ কিছু ভূমিকা অনেকে রাখে, যাদের কারণে আমাদের ক্ষতি হয়, ভক্তির ক্ষতি হয়। তো নির্জন বাস মানে হচ্ছে যেখানে দুর্জন নেই। নির্জন মানে হচ্ছে একেবারে জনশূন্য স্থানকে বোঝানো হয়নি। নির্জন মানে হচ্ছে যেখানে দুর্জন নেই কিন্তু সুজন আছে হাজার হাজার, শত শত। তো সেই জায়গাটা অনেক জনাকীর্ণ স্থান হলেও যেহেতু সবাই সুজন, তাই ওই যে স্থানটাকে বলা হচ্ছে নির্জন। মানে দুর্জন না থাকাটাই হচ্ছে নির্জন জায়গা। তো এখানে যে বলা হচ্ছে তে- যে তিনি নির্জন স্থান পছন্দ করেন, এটার মানে হচ্ছে এটাই, যেখানে দুর্জন নেই। এরপরে আমরা চলে যাব 11 থেকে 15। আকাশ পড়ো। শ্লোক 11 থেকে 15। এর পর পর যোগাভ্যাসের পদ্ধতি বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোগী শুদ্ধ আসনে স্থিরভাবে উপবিষ্ট হবেন। ইন্দ্রিয় ও চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রিত করে তিনি নাসাগ্রে মনকে একাগ্র করবেন। তিনি ব্রহ্মচর্যে ব্রতে ও স্থিত হয়ে প্রশান্ত ও ভয়শূন্য চিত্তে মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করবেন। এরপর তিনি তার হৃদয়ে আমার ধ্যান করে মনকে আমার সমাহিত করবেন। এইভাবে তিনি যোগাভ্যাস করবেন। এইভাবে দেহ মনের বহির্মুখ কার্যকলাপ সংযত করে নিয়ত যোগ অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন হতে নির্মুক্ত হয়ে শান্তি লাভ করেন এবং আমার ধাম প্রাপ্ত হন। বিশ্লেষণ: যথার্থ যোগী তার হৃদয়ে অবস্থিত চতুর্ভুজ বিষ্ণু বা পরমাত্মার ধ্যান করেন। সেই জন্য তিনি শ্রীকৃষ্ণ সেই জন্য সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, যথার্থ যোগী মচ্চিত্তঃ মৎপরঃ, তিনি সর্বদা আমার ধ্যান করেন। আজকাল দেশে বিদেশে বহু যোগাভ্যাস কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে গুরুত্ব আরোপ করে না। ফলে তাদের সমস্ত প্রয়াস কেবল অনিত্য জড়দেহটির উন্নতি আর পরমায়ু বৃদ্ধির প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। যোগের অর্থ হচ্ছে পরমাত্মা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। চোখ বন্ধ করে প্রহেলিকা দর্শন বা অলৌকিক শক্তি অর্জন যোগের উদ্দেশ্য নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সংযত হতে হবে, বিষয় বাসনা রহিত হতে হবে, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। কিন্তু আমরা দেখি ভোগ লোলুপ্য ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তি কিছু দৈহিক ব্যায়াম আর শ্বাসের কসরত করে মনে করছে যে তারা এইভাবে অচিরেই ভগবান হয়ে যাবে, ব্রহ্ম হয়ে যাবে। যথার্থ যোগী মৎপরহ মচ্চিত্তঃ কৃষ্ণ ভাবনাময়, তার মন সর্বদা কৃষ্ণ চিন্তায় নিমগ্ন। সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দয় অহ। ফলে তার অন্তর থেকে আসক্তি ভোগ বাসনা আপনা থেকেই আপনা হতেই অন্তর্নিহিত হয়। যোগের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবত ধাম।
বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি, শূন্যে বিলীন হওয়া নয়, কারণ জীবাত্মা শ্রীকৃষ্ণের অংশ, আর অংশ যখন পূর্ণের সেবা করে তখন তিনি স্থিতি লাভ হয়। ভক্তি যোগে পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হবার পন্থা, যার 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 মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পরম চিন্ময় ধামে তার অপ্রাকৃত আনন্দময় সান্নিধ্য লাভ করা যায়। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে কলিযুগের মানুষ স্বল্পায়ু, পরমার্থ সাধনে সামর্থ্যহীন এবং রোগ শোকাদি নানা রকম উৎকণ্ঠায় সর্বদাই উপদ্রুত। তাই এই সব মন্দভাগ্য মানুষের পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে ভগবানের দিব্য নাম সংকীর্তন ব্যতীত আর কোনো গতি নেই। হরে কৃষ্ণ। এখন ভগবান যোগী কিভাবে পরমাত্মায় তার মনকে নিমগ্ন করেন সেই পদ্ধতির কথা বলবেন, ধ্যান যোগের কথা বলবেন। এখানে বলা হচ্ছে মচ্চিত্ত মৎপর, অর্থাৎ তিনি সর্বদা আমার ধ্যান করেন। প্রথমে বলা হচ্ছে ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে। ব্রহ্মচর্য ব্রত মানে কি? ব্রহ্মচর্য ব্রত মানে কি? ব্রহ্মচর্য ব্রত মানে, এর আক্ষরিক অর্থ হচ্ছে নিজের জীবনী শক্তিকে রক্ষা করা। আরেকটা আরেকটা বৃহৎ অর্থ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে গুরুর সেবায় নিয়োজিত হওয়া এবং গুরুর কাছ থেকে শাস্ত্র জ্ঞান শিক্ষা লাভ করা। এটা হচ্ছে বৃহৎ উদ্দেশ্য। তো ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে প্রশান্ত ভয় ভয় শূন্য চিত্তে মনকে প্রথমে জড় বিষয় থেকে প্রত্যাহার করবে, এরপর ভগবানের ধ্যানে মনকে সমাহিত করতে পারবে। তো আমরা জানি যোগের 8টা অঙ্গ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। তো প্রত্যাহার মানে হচ্ছে মনকে জড় বিষয় থেকে প্রত্যাহার করা। এরপর ধারণা, ধ্যান, সমাধি এগুলো আসে। তো মনকে সমাহিত মানে হচ্ছে সমাধি। এভাবে একজন যোগী ভগবানের ধাম প্রাপ্ত হন, ভগবানকে লাভ করেন। তো এখানে বলা হচ্ছে মনকে কেউ যদি যথার্থ রূপে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন করতে চায় তাহলে সবই মন কৃষ্ণ পদারবিন্দে, ভগবানের চরণ পদ্মের ধ্যানে নিমগ্ন করতে হবে মনকে। অম্বরীশ মহারাজ তিনি কিভাবে কৃষ্ণ ভক্তি করতেন? তিনি মনকে ভগবানের চরণের ধ্যানে নিমগ্ন রাখতেন। তার কথাকে তিনি কিভাবে ব্যবহার করতেন? ভগবানের গুণ, মহিমা, লীলা বর্ণনায়। হাতকে মন্দির মার্জনায়, কানকে ভগবানের লীলা শ্রবণে, চক্ষুকে কি ব্যবহার করতেন? বিগ্রহ দর্শনে, ত্বককে ভগবানের ভক্তদের গাত্র স্পর্শ করতেন আলিঙ্গনের মাধ্যমে, নাককে ভগবানের পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণে ব্যবহার করতেন, জিহ্বার মাধ্যমে ভগবানের প্রসাদ এবং অনিবেদিত খাবার বর্জন করতেন, চরণ পা দিয়ে মন্দির বা তীর্থস্থান সমূহে তিনি গমন করতেন, ভ্রমণ করতেন, আর মস্তক দ্বারা ভগবানকে বুলন্ডিত সাষ্টাঙ্গ প্রণাম বা পঞ্চাঙ্গ প্রণাম মন্ত্র সহকারে প্রণাম করতেন। তো প্রণাম, মাতাজিরা অবশ্যই পঞ্চাঙ্গ প্রণাম করবে, আর পুরুষেরা স্থান ভেদে চেষ্টা করবে সাষ্টাঙ্গ প্রণাম করতে, সম্ভব না হলে পঞ্চাঙ্গ প্রণাম করবে। সাষ্টাঙ্গ প্রণাম মানে কি? অষ্টাঙ্গ, 8টি অঙ্গ দিয়ে প্রণাম। কি আছে সেখানে? পা, হাত,
জানু, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য, মন, এই 8টি অঙ্গ দিয়ে ভগবানকে প্রণাম। আরেকভাবে এটাকে দণ্ডবোধ প্রণামও বলা হয়। পঞ্চাঙ্গ প্রণামটা কেমন? বাহু, জানু, মস্তক, বাক্য আর চক্ষু, এই 5টি অঙ্গ দ্বারা ভগবানের প্রণাম। এখানেও প্রণাম মন্ত্র বলতে হবে। প্রণাম অবশ্যই প্রণাম মন্ত্র দিয়ে বলতে হবে, চেষ্টা করতে হবে প্রণাম মন্ত্র বলার। বড় করে বলতে পারলে বল, ভালো। অসুবিধা থাকলে ছোট করে বলা যেতে পারে। এতে করে মন নিবদ্ধ হয় প্রণামে। তাহলে প্রণামটা খুব শর্টকাট হয়ে যায় এবং সেটা ধীরে সুস্থে সুন্দরভাবে ভক্তি দিয়ে। আমরা সাধারণত একটা আঙ্গুল দিয়েও প্রণাম করতে দেখি না, নাকের নাকের ডগায় আঙ্গুলটাকে লাগিয়েও প্রণাম করতে দেখি, একটা আঙ্গুল শুধু। আবার কেউ দেখা যায় কি হাতটাকে বুকের মধ্যে দিয়ে চোখটা বন্ধ করে দিয়ে ব্যাস প্রণাম করে, দাঁড়িয়ে প্রণাম করে থাকে। বিভিন্ন রকমের প্রণাম দেখা যায়। তো এইসব না, সুন্দর করে এরকম অষ্টাঙ্গ বা পঞ্চাঙ্গ এইভাবে প্রণাম করতে হবে। মাতাজিরা সবসময় পঞ্চাঙ্গ প্রণাম করবে, তারা কখনো দণ্ডবোধ প্রণাম করবে না, বা কাউকে দণ্ডবোধ প্রণাম মুখে বলবেও না, টেলিফোনে বা এরকম কোনোভাবেই না। তারা টেলিফোনে বলার সময়ও কি বলবে? প্রভু বা মাতাজি প্রণাম। তারা কাউকে দণ্ডবোধ প্রণামও বলবে না, কারণ যে প্রণামটা তিনি করতে পারবেন না, তা বলবে কিভাবে? এটা তো ফেক হয়ে যাবে। কোনো মাতাজি যদি বলে মাতাজি বা প্রভু দণ্ডবোধ প্রণাম, তা আপনি তো দণ্ডবোধ প্রণাম করছেন না, তো মুখে বলে দরকার কি? তো এমনি প্রণাম, দণ্ডবোধ প্রণাম করবে না, বলবেও না। আমরা দেখছি এভাবে প্রণাম সহ অষ্টাঙ্গ প্রণাম সহ অম্বরীশ মহারাজ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতেন। এভাবে করলে কি হবে? শ্রবণাদি ভক্তাঙ্গ, শ্রবণ কীর্তন আদি ভক্তাঙ্গ অনুশীলনের মাধ্যমে মন রজবৃত্তি হতে মুক্ত হয়। রজবৃত্তি হতে মুক্ত হয়। রজবৃত্তিটা কি? রজবৃত্তি রজবৃত্তি হলো মনে সর্বদা ইন্দ্রিয় ভোগের কামনা বাসনার সংকল্প। এই রজবৃত্তি মনে আশ্রয় গ্রহণ করে। রজবৃত্তি মানে হচ্ছে ভোগবৃত্তি, একই কথা। ভোগ বাসনার বৃত্তি, স্বভাব। কখন রজবৃত্তি চলে যায়? বিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায় সহকারে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে জড় বিষয় হতে প্রত্যাহিত করে আত্মায় ও ভগবানে নিবিষ্ট করলে রজবৃত্তি রহিত হয়। বিশ্বাস, ধৈর্য ও বুদ্ধির দ্বারা মনকে স্থির করে জড় বিষয় হতে প্রত্যাহিত করে আত্মায় ও ভগবানে নিবিষ্ট করলে রজবৃত্তি রহিত হয়। এই হলো অবস্থা। বিশ্বাস, ধৈর্য এবং অধ্যবসায়। বিশ্বাস কি? বিশ্বাস মানে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে আমার সমস্ত কিছু সবকিছু করা হয়ে যাবে। আমার আলাদা করে আর কোনো যাগ যজ্ঞ পূজা অর্চনা এগুলোর দরকার হবে না, আর কোনো বৈদিক অনুষ্ঠানের দরকার হবে না। পূজা পার্বণ ব্রত কৃষ্ণের সাথে সম্পর্কিত যে অনুশীলন ব্রত আদি আছে সেগুলো করলে হবে। এই যে বিশ্বাস, এটাকে বলা হয় শ্রদ্ধা, আর এটা আসে সাধু সঙ্গ থেকে। ধৈর্য কি? সুখে দুঃখে নির্বিকার। জিপিএ 5 পেয়ে গেলাম, একটা লাভ দিয়ে দিলাম, আবার ফেল করে বসে থাকলাম, তাও আবার লাভ দিয়ে দিলাম, কোনোটাই ঠিক নেই। অধিক সুখে লাভ দিলাম, আবার অধিক খুব বেশি খুশিও না, আবার খুব বেশি দুঃখেও না। সুখের কোনো কিছু ঘটলে একদম এত বেশি উৎফুল্লিত হওয়ার কিছু নেই, দুঃখের কোনো কিছু হলেও এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।
নির্বিকার, স্টেবল। এই অবস্থাটা আসে জব থেকে। শ্রদ্ধা থেকে আসে সাধুসঙ্গ থেকে, আর ধৈর্য থেকে আসে জব থেকে। অধ্যবসায় মানে হচ্ছে নিষ্ঠা সহকারে দৈনিক ভক্তি অনুশীলন। এটা থেকে আসবে ভাগবত অধ্যয়নের ফলে। তাহলে নিয়মিত সাধুসঙ্গ করা, অর্থাৎ সাধুদের কাছ থেকে শোনা কৃষ্ণ কথা, সুন্দরভাবে জপ করা, এরপর ভাগবত অধ্যয়ন করা, এগুলোর মাধ্যমে বিশ্বাস ধৈর্য অধ্যবসায় আসে। আর এই বিশ্বাস ধৈর্য অধ্যবসায় দিয়ে বুদ্ধির দ্বারা মনকে স্থির করে জড় বিষয় থেকে প্রত্যাহিত করা যায়। তখন রজবৃত্তি রহিত হয়, ভোগ বাসনা যায়। তো জড় বিষয় থেকে প্রত্যাহিত করে ভগবানের নিবিষ্ট, মানে ভগবানের সেবায় নিবিষ্ট। এই ভগবানের সেবাগুলো হচ্ছে এগুলো। প্রণাম করাটাও একটা সেবা। তো এইভাবে আমরা আজকের বিষয়টা দেখলাম যে যোগী, ভক্তি যোগী কিভাবে তার যোগ অনুশীলন করবে। 11 থেকে 15 পর্যন্ত আমরা আজকে দেখলাম। তো কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। আকাশ আনমিউট করতে হবে, আমাদের কেটে যেতে পারে। হরে কৃষ্ণ হ্যাঁ আকাশ, প্রশ্ন করো। প্রভু, আমার কোশ্চেনটা হচ্ছে যে মাতাজিরা কেন ষষ্ঠাঙ্গ প্রণাম করতে পারে না, আর প্রভুরাই কেন ষষ্ঠাঙ্গ প্রণাম করবে? ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হলে ওনাদের বক্ষস্থল মাটিতে স্পর্শ করতে হয়ে হয়ে যায়। আর যেটা শাস্ত্রে নিষিদ্ধ আছে, বক্ষস্থল মাটিতে স্পর্শ না করাতে। কথিত আছে এতে ভূমিদেবীর অসুবিধা হয়, তাই। আর আর প্রভু হচ্ছে আমার দ্বিতীয় সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে প্রভু আপনি বললেন যে মোবাইলে কোনো মাতাজি কোনো প্রভুকে বা যে কাউকে বলতে পারবে না যে দণ্ডবত প্রণাম, যেহেতু তারা দিতে পারে না। সেই ক্ষেত্রে হচ্ছে তো প্রভু মোবাইলে আমরা যারা প্রভু আছি, আমরা প্রভুরা তো কাউকে মানে দণ্ডবত প্রণাম দিচ্ছি না, কিন্তু দণ্ডবত প্রণাম দিচ্ছি বলছি। এই ক্ষেত্রে কি এটা বলা যাবে প্রভুদের ক্ষেত্রে? হ্যাঁ, প্রভুরা বলতে পারবে, কারণ তিনি তো দিচ্ছি না বাস্তবিক ভাবে দণ্ডবত। চাইলে কখনো দেখা হলে দিতে পারবে দণ্ডবত প্রণামটা, হুম। কিন্তু মাতাজি তো দিতে পারবে না। তো যেটা দিতে পারছে না সেটা উনি বলাটা হচ্ছে বেকার। তুমি তো দিতে কিন্তু পারবে মোবাইলে না তো প্রভু বাস্তব আমরা সরাসরি মোবাইলে দেখা হলে, প্রণাম দিচ্ছি। বা ওই সময় তুমি চাইলে দিতে পারবে ঘরে, যে প্রভু আমি আপনাকে ধন্যবাদ প্রণাম দিলাম, আপনি নেন, তাই না? তুমি দিতে পারবে, হ্যাঁ প্রভু। কিন্তু মাতাজি তো দিতে পারবে না তো, কিন্তু বলবে, তো এটা তো বেকার হয়ে গেল, এটা একটা মিথ্যা হয়ে গেল। আমি যে জিনিসটা দিচ্ছি না বা কখনো দিবও না, আর সেটা বলছি। এমনকি আমি মনে মনেও যদি ভাবি যে আমি ধন্যবাদ প্রণাম দিচ্ছি, তাহলে তো আমার বলার রাইট আছে। উনি তো ভাবতেও পারবে না, তো বলবে কিভাবে? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? তাহলে আমি রিক্যাপ করি। আজকে আমরা দেখলাম যোগারূঢ় অবস্থা, যোগারূঢ় অবস্থা। যোগারূঢ় অবস্থা মানে হচ্ছে যোগের সিদ্ধ স্তর, আর যোগারূঢ় মানে হচ্ছে যোগের প্রাথমিক স্তর, জাস্ট স্টার্ট করলো। এরপরে শত্রু মন, বন্ধু মন। মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন সে বন্ধু, আর যখন অনিয়ন্ত্রিত থাকে সেখন সে শত্রু। মন নিয়ন্ত্রিত থাকলে সে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করে, আর অনিয়ন্ত্রিত থাকলে ভোগে নিযুক্ত করে। আর যখন সেবায় নিযুক্ত হয় তখন ভগবান স্বয়ং প্রকাশিত হন আমাদের কাছে, স্বয়ং এব স্ফুরত্যেত, স্বয়ং প্রকাশিত হন আপনা আপনি। এরপরে জিতেন্দ্রীয় ব্যক্তির, যোগারূঢ় ব্যক্তির লক্ষণ দেখলাম আমরা, যে এবং এটা দেখতে গিয়ে আমরা সুহৃদ মিত্র বন্ধুর পার্থক্য দেখলাম। এ সকলের প্রতি একজন যোগারূঢ় ব্যক্তি তিনি সমান দৃষ্টি রাখেন, সমান মনোভাব রাখেন। তিনি শত্রুকেও বন্ধুর মতো মনে করেন, হিংসুটে ব্যক্তিকেও তিনি শুভাকাঙ্ক্ষী বলে মনে করেন। মানে কারো প্রতি তিনি কোনো দ্বেষ রাখেন না। ভালো মন্দ, ভালো খারাপ এরকম ভাব, ভেদাভেদ তিনি রাখেন না। সবার প্রতি তিনি ভালো আচরণ করে থাকেন। এরপরে আমরা নির্জন স্থান বলতে বুঝেছিলাম যেখানে অনেক মানুষ আছে কিন্তু কোনো খারাপ মানুষ নেই, সেই স্থানটাকে বলা হয় নির্জন স্থান। নির্জন স্থান মানে একদম কেউ থাকবে না তা নয়,
শত শত সাধু আছে, কিন্তু একজনও অসাধু নেই, তাকে বলা হয় নির্জন স্থান। এরপর বৈরাগ্য সম্পর্কে আমরা জানি, প্রকৃত বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, মানে যুক্ত বৈরাগ্য আর ফল্গু বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে কি, সবকিছু যেহেতু ভগবানের সম্পত্তি, তাহলে সেগুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করা। যেগুলো অনুকূল, সব তো আর ভগবানের সেবায় নিযুক্ত করা যায় না। যেমন মাছ, মাংস, ডিম এগুলো কি নিযুক্ত করা যাবে? মদ কি নিযুক্ত করা যাবে? যাবে না। তো যেগুলো অনুকূল ভক্তির জন্য, সেগুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটা হলো যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য মানে কি, অনুকূল প্রতিকূল সবই বাদ দিয়ে দিলাম আমি, কিন্তু মনে মনে বিষয় বাসনা আছে। তো এটা, এইরকম বিষয় বাসনা থাকলে তখন তা হচ্ছে উম ফল্গু বৈরাগ্য। এরপরে আমরা দেখলাম অম্বরীশ মহারাজ কিভাবে ভক্তি করেছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মন দিয়ে। এভাবে তিনি, আমরা আমরা রজবৃত্তি থেকে মুক্ত হতে পারি। রজবৃত্তি মানে কি, ভোগবৃত্তি। আর এই রজবৃত্তি থেকে মুক্ত হওয়ার জন্য বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় লাগে। আর বিশ্বাস, ধৈর্য, অধ্যবসায় মানে হচ্ছে, আসে থেকে বিশ্বাস আসে সাধু সঙ্গ থেকে, ধৈর্য আসে থেকে জব থেকে, অধ্যবসায় আসে ভাগবত অধ্যয়ন থেকে। এই হলো আমাদের আজকের ক্লাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রপাত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।